আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হেদায়েত দান করেছেন এবং তওবার মাধ্যমে তার কাছে ফিরে আসার সুযোগ দিয়েছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ দেখিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ হিসাবে আমরা সবাই কম বেশি ভুল করি, কখনো জেনে আবার কখনো না জেনে আমরা গুনাহে লিপ্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের জন্য সুখবর হলো, আল্লাহ তাআলা অসীম দয়ালু ও পরম ক্ষমাশীল। তিনি তার বান্দাদের তওবা ও ইস্তিগফার করতে উৎসাহিত করেছেন এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ ছোট্ট এই জিকিরটির অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু এর গুরুত্ব ও ফজিলত অনেক বড়। নিয়মিত ইস্তেগফার একজন মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে, আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া বৃদ্ধি করে এবং জীবনে বরকত ও কল্যাণের আশা জাগায়। কুরআন ও সহিহ হাদিসে ইস্তেগফারের গুরুত্ব ও উপকারিতা বারবার তুলে ধরা হয়েছে। আজকের এই আলোচনায় আমরা জানব, নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলে ইসলামী শিক্ষা অনুযায়ী একজন মানুষের জীবনে যে 5টি গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনের আশা করা যায় সেগুলো সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার, আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর ক্ষমা লাভের আশা বৃদ্ধি পায়। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ জিকির। মানুষ ভুল করে, গুনাহ করে, কখনো জেনে আবার কখনো না জেনে আল্লাহর অবাধ্য হয়ে যায়। কিন্তু ইসলামের সৌন্দর্য হলো, যত বড় গুনাহই হোক না কেন, যদি মানুষ আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করে এবং আস্তাগফিরুল্লাহ পড়ে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বহুবার তার বান্দাদের তওবা করতে এবং তার কাছে ক্ষমা চাইতে উৎসাহিত করেছেন। তিনি তওবাকারীদের ভালোবাসেন এবং আন্তরিক অনুতাপকে গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে ইস্তিগফার শুধু গুনাহের জন্য নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনেরও একটি মাধ্যম। নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়লে মানুষের হৃদয়ে বিনয় সৃষ্টি হয়। সে নিজের ভুল উপলব্ধি করতে শেখে এবং ভবিষ্যতে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে। ইস্তেগফার মানুষকে আল্লাহর রহমতের প্রতি আশাবাদী করে তোলে এবং কখনোই হতাশ হতে দেয় না, কারণ আল্লাহর রহমত অত্যন্ত বিস্তৃত আর তিনি আন্তরিক তওবাকারীদের ক্ষমা করতে ভালোবাসেন। তবে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলাই যথেষ্ট নয়। সত্যিকারের তওবার জন্য, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, সেই গুনাহ থেকে ফিরে আসা এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় সংকল্প করা জরুরি। যদি কারোর হক নষ্ট করা হয়ে থাকে, তাহলে সেই হক ফিরিয়ে দেওয়া বা তার কাছে ক্ষমা চাওয়াও তওবার অংশ। তাই আমাদের উচিত প্রতিদিন কিছু সময় বের করে আন্তরিকতার সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়া এবং আল্লাহর কাছে নিজের সব ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিক তওবা করার তৌফিক দান করুন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং তার রহমতের ছায়ায় স্থান দিন, আমিন। নম্বর 2, আস্তাগফিরুল্লাহ পড়লে মনের শান্তি ও প্রশান্তি আসে। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটি শুধু একটি জিকির নয়, বরং একজন মুমিনের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ আমল। মানুষের জীবনে দুশ্চিন্তা, মানসিক চাপ, অনুশোচনা ও বিভিন্ন ধরনের কষ্ট আসতেই পারে। এমন সময় আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে হৃদয়ে এক ধরনের স্বস্তি ও প্রশান্তি অনুভূত হতে পারে। যখন একজন মানুষ নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তার অন্তরের অপরাধবোধ হালকা হতে শুরু করে। সে বুঝতে পারে যে আল্লাহ পরম দয়ালু, তিনি বান্দার আন্তরিক তাওবা কবুল করতে ভালোবাসেন। এই আশা মানুষের মনকে হতাশা থেকে দূরে রাখে এবং নতুনভাবে জীবন শুরু করার সাহস যোগায়।
পবিত্র কুরআনে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে হৃদয় প্রশান্ত হওয়ার কথা উল্লেখ রয়েছে। তাই ইস্তিগফারও আল্লাহর স্মরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মানুষের মনে শান্তি আনতে সহায়ক হতে পারে। পাশাপাশি নিয়মিত জিকির মানুষকে ধৈর্যশীল, বিনয়ী ও আত্মসংযমী হতে উৎসাহিত করে। তবে মনে রাখা জরুরি, মনের শান্তি কেবল আস্তাগফিরুল্লাহর উচ্চারণের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে আন্তরিক তাওবা, 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া, সৎ কাজ এবং হারাম কাজ থেকে দূরে থাকার চেষ্টাও গুরুত্বপূর্ণ। এসব আমল একসঙ্গে একজন মুসলিমের অন্তরে প্রশান্তি ও আল্লাহর প্রতি দৃঢ় আস্থা গড়ে তুলতে সাহায্য করে। অনেক সময় জীবনের কঠিন পরিস্থিতিতে মানুষ নিজেকে একা মনে করে, কিন্তু যখন সে বারবার আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার মনে এই বিশ্বাস জন্মায় যে আল্লাহ সব দেখছেন, সব জানেন এবং তিনিই সর্বোত্তম সাহায্যকারী। এই বিশ্বাস মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে এবং বিপদের মধ্যেও ধৈর্য ধরে থাকার প্রেরণা দেয়। তাই প্রতিদিন কিছু সময় আন্তরিকতার সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়া একটি সুন্দর অভ্যাস হতে পারে। আল্লাহর রহমতের আশা, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং নেক আমলের চেষ্টা, এসবের সমন্বয়েই প্রকৃত মানসিক প্রশান্তি অর্জনের পথ সুগম হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার স্মরণে হৃদয়কে প্রশান্ত রাখার এবং সর্বদা ইস্তিগফার করার তৌফিক দান করুন। আমিন। 3 নম্বর, আস্তাগফিরুল্লাহ পড়লে রিজিকে বরকত আসার আশা থাকে। আস্তাগফিরুল্লাহ বা ইস্তিগফার একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এর অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইসলামী শিক্ষায় ইস্তিগফার শুধু গুনাহ মাফের মাধ্যমই নয়, বরং আল্লাহর রহমত, কল্যাণ ও রিজিকে বরকত লাভেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনে সূরা নূহে বর্ণিত হয়েছে যে নবী নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, যদি তারা ইস্তিগফার করে তবে আল্লাহ তাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তাদের জন্য বাগান ও নদীর ব্যবস্থা করবেন। এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে ইস্তিগফার আল্লাহর অনুগ্রহ ও বরকত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ইস্তিগফার করিলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পদ পাওয়া নিশ্চিত এমনটি ইসলামে বলা হয়নি। বরং আল্লাহ যেভাবে উত্তম মনে করেন সেভাবেই তিনি তার বান্দাকে রিজিক দান করেন। কখনো সম্পদের মাধ্যমে, কখনো সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি, হালাল উপার্জনের সুযোগ বা পরিবারের সুখ শান্তির মাধ্যমে রিজিকে বরকত দান করেন। তাই বরকতের অর্থ শুধু অর্থের পরিমাণ বৃদ্ধি নয়, বরং অল্প সম্পদেও কল্যাণ ও সন্তুষ্টি লাভ করা। একজন মুসলিম যখন নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়েন, তখন তিনি নিজের ভুল ত্রুটির জন্য অনুতপ্ত হন এবং আল্লাহর দিকে ফিরে আসেন। এর ফলে তিনি হারাম উপার্জন থেকে দূরে থাকার চেষ্টা করেন, সততার সঙ্গে জীবিকা অর্জন করেন এবং হালাল রিজিকের জন্য দোয়া করেন। এই গুণগুলো জীবনে বরকত আসার গুরুত্বপূর্ণ কারণ। তাই আমাদের উচিত প্রতিদিন আন্তরিকতার সঙ্গে ইস্তিগফার করা, পাশাপাশি হালাল উপার্জনের চেষ্টা, সৎ কাজ, দান সদকা এবং আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন, গুনাহসমূহ ক্ষমা করুন এবং তার অফুরন্ত রহমতে আমাদের জীবনকে কল্যাণময় করে দিন। আমিন। 4 নাম্বার, আস্তাগফিরুল্লাহ পড়লে বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তির আশা করা যায়। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটি একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকির। জীবনে দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা ও নানা ধরনের বিপদ আসা স্বাভাবিক। এমন সময় আল্লাহর কাছে আন্তরিকভাবে ইস্তিগফার করা একজন মুসলিমকে আল্লাহর রহমত ও সাহায্য আশা করতে শেখায়। ইসলামী শিক্ষায় উল্লেখ রয়েছে যে একজন বান্দা যখন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার জন্য কল্যাণের দরজা খুলে দিতে পারেন। একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেন, সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি। এই হাদিস মুসলিমদের ইস্তিগফারের প্রতি উৎসাহিত করে এবং আল্লাহর উপর ভরসা রাখতে শিক্ষা দেয়। তবে মনে রাখতে হবে,
ইস্তিগফার মানেই সব বিপদ সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে এমন নিশ্চয়তা ইসলামে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা তার অসীম প্রজ্ঞা অনুযায়ী বান্দাকে পরীক্ষা করেন এবং উপযুক্ত সময়ে সাহায্য করেন। অনেক সময় বিপদ দূর করে দেন, আবার কখনো সেই বিপদের মধ্যেই ধৈর্য, শক্তি ও উত্তম প্রতিদান দান করেন। তাই একজন মুমিনের কাজ হল ধৈর্য ধরা, দোয়া করা, হালাল জীবনযাপন করা এবং সৎ কাজে নিজেকে নিয়োজিত রাখা। আল্লাহর রহমতের উপর ভরসা রেখে চললে তিনি তার ইচ্ছা অনুযায়ী আমাদের জন্য সহজ পথ তৈরি করতে পারেন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন এবং সকল বিপদ আপদ ও দুশ্চিন্তায় তার রহমত ও সাহায্য নসিব করুন। আমিন। 5 নাম্বার, আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়। আস্তাগফিরুল্লাহ অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটি এমন একটি আমল যা একজন বান্দাকে বারবার তার রবের দিকে ফিরিয়ে নিয়ে যায়। মানুষ স্বভাবগতভাবেই ভুল করে, কিন্তু সেই ভুলের পর যখন সে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা, ভয় ও আশা আরও গভীর হয়। এভাবেই ইস্তিগফার একজন মুমিনের সঙ্গে আল্লাহর সম্পর্ককে আরও দৃঢ় করতে সাহায্য করে। একজন মুসলিম যখন প্রতিদিন নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়েন, তখন তিনি নিজের দুর্বলতা ও ভুলগুলো উপলব্ধি করতে শেখেন। তিনি বুঝতে পারেন যে আল্লাহ ছাড়া প্রকৃত আশ্রয় ও ক্ষমাকারী আর কেউ নেই। এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে দূরে রাখে এবং বিনয়ী হতে শেখায়। একজন বিনয়ী বান্দা সব সময় আল্লাহর রহমতের আশা করে এবং তার আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করে। ইসলামী শিক্ষায় আল্লাহর স্মরণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়েছে। ইস্তেগফারও সেই স্মরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন একজন মানুষ দিনের বিভিন্ন সময়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন তার হৃদয়ে আল্লাহর উপস্থিতির অনুভূতি বৃদ্ধি পায়। ফলে সে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে এবং নেক আমলের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে। তবে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা যথেষ্ট নয়। এর প্রকৃত প্রভাব পাওয়ার জন্য আন্তরিক তওবা, নামাজের প্রতি যত্ন, কুরআন তিলাওয়াত, দোয়া, সৎ কাজ এবং মানুষের হক আদায়ের চেষ্টাও জরুরি। এই সব আমল একসঙ্গে একজন বান্দার ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে আরও গভীর করে তোলে। যখন আল্লাহর সঙ্গে একজন মানুষের সম্পর্ক দৃঢ় হয়, তখন সে সুখে দুঃখে, প্রাচুর্যে অভাবেও আল্লাহর উপর ভরসা রাখতে শেখে। সে জানে আল্লাহ তার সব কথা শুনছেন, তার অবস্থা জানেন এবং সর্বোত্তম ফয়সালা তিনিই করেন। এই বিশ্বাস তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথে চলার অনুপ্রেরণা দেয়। তাই আমাদের উচিত প্রতিদিন আন্তরিকতার সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়া এবং নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের ঈমানকে মজবুত করুন এবং তার সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে দিন। আমিন।